এটা নাকি পেশাদ, কিন্তু কোন অ্যাঙ্গেল থেকে দেখে এটাকে পেশাদ বলে মনে হচ্ছে তোমরা একটু দেখো দেখিনি বাপু। জানো তো কি হয়েছে, একটু আগে একটা লোক এসছিল, এসে তোমাদের দাদাভাইকে ডাকলো কো, ডেকে বলছে ইয়ে লেলো প্রসাদি। আমি ভাবলুম বোধহয় কোথায় একটু ফল প্রসাদ হবে, না হলে ওই নকুল দানাটা না আছে না কো, ওগুলো হবে। কিন্তু পরে দেখলাম না কো বাপু, এটা হচ্ছে খাসির মাংস। ওই তোমাদের ভালোবাসায় ওই যে তোমরা যেটাকে বলো হচ্ছে মাটন, সেই মাটন। আর লোভ না সামলাতে পেরে দেখো এখানে আমি ওই জঙ্গল থেকে কাঠ এনে কাঠে ধরিয়ে দিলাম কো। আমার ইন্টারন্যাশনাল চুলাটা তো দেখে নিয়েছো, এবার দেখো এত জাল দিলাম কো বাপু, তাও সেটা সেদ্ধই হচ্ছিল না। না পেরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম কো এই প্রসাদি। তারপরে দেখো প্রসাদিটা কিন্তু এখন খাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে কো। শোনো তাহলে তোমাদেরকে খুলে বলি এই রাজস্থানের মানুষ কেন এটাকে প্রসাদি বলছে। কি জানো তো, গত 2 দিন আগে ওই ছোটদার সঙ্গে বলছি প্রণাম জানিয়ে রামদেবজি ঠাকুর গো ঠাকুর, ওনার নামে একটা বরত রেখেছিল। এবার সেই বরত করার পর 2 দিন পর আজ বোলমাতা মানে একটা ঠাকুর গো, সেই ঠাকুরের সামনে এটাকে বলি দিয়েছিল গো, এই ছাগলটাকে। তারপরে এটা তো তাই পেশাদি হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা জানি যে আমার ভিডিওটা দেখে শেয়ারের পর শেয়ার ছড়িয়ে দেবে, ভাববে যে আমি মনে হয় কোনো অন্যায় করে ফেলেছি গো। আর তা না হলে আমার মাংসটার কালার দেখে তোমরা হয়তো এত সুন্দর কালার জীবনে দেখনি কো, এই জন্য শেয়ারে জট তুলে দেবে। দাও গে বাপু দাও, তাতে আমার কিচ্ছুটি হবে না, তাতে তো আমার বরং ভালোই হবে, কারণ আমার চ্যানেলটা তো ভাইরাল হয়ে যাবে নাকি। ও কত সুন্দর হয়েছে, এদিকে দেখো এত চিঠি দিয়েছি, তারপরে অবশেষে এতটুকু গলাতে পেরেছি আমি। এখন প্রবীরকে খেতে দেবো কো। তুমি এর ভিতর বসে কি খেলা, কি খেলা, কি খেলা, কি খেলা, একটু ডান্স দেখাও তো। এ নুঙ্গি ডান্স, নুঙ্গি ডান্স, নুঙ্গি কো দিখানা পড়েগা। আবার নাচা 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 নুঙ্গি ডান্স, ওটা একটু নুঙ্গি নুঙ্গি ডান্স, নুঙ্গি ডান্স, নুঙ্গি ডান্স, ওঠো 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 ওঠো। কয় একটু নুঙ্গি ডান্স দেখিয়ে দাও আমাদেরকে। এখন লুঙ্গি ডান্স দেখাবে মিস্টার প্রবীর। কই দেখাও, এটা তোমার লুঙ্গি ডান্স। এদিকে সাইডে জঙ্গল থাকার কারণে কি যে সুবিধা হয়েছে কো বাপু। দেখো কাঠেই ভাতটা বসিয়ে দিয়েছি আর কাঠেই রাঁধছি। রাজস্থানে বসে কাঠের রান্না কি মজা বলো।